আজকের ক্লাসে আমরা ইউজ টু এর ব্যবহার শিখব। ঠিক আছে, ওকে। ইউজ টু প্লাস ভার্ব অন হবে নাকি ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এই বিষয়টা নিয়ে আমরা 90% স্টুডেন্ট কনফিউজ থাকি, রাইট? আজকের যে টপিকসটা এটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এটা গ্রামারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেটা কিসে কিসে, যেমন কম্পিউটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, সিমিলারলি স্পোকেন ইংলিশের জন্য সো মাচ ইম্পর্টেন্ট। আর এই যে ইউজ টু এর দুই ধরনের ব্যবহার রয়েছে, এটা দুই ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে অতীতকালের অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে বর্তমানের অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। এই যে ইউজ টু দুই ভাবে ব্যবহার করে। আমরা প্রথমে ইউজ টু প্লাস ভার্ব অন এইটার ব্যবহার দেখব। ইউজ টু প্লাস ভার্ব অন এটা হচ্ছে অতীত অভ্যাস বোঝাতে ব্যবহার করে। অতীত অভ্যাস বোঝাতে কোনটা ব্যবহার করতে হয়? ইউজ টু প্লাস ভার্ব অন। ইউজ টু প্লাস ভার্ব অন এটা হচ্ছে অতীত অভ্যাস বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে ফাইন। এর স্ট্রাকচারটা কেমন হবে? এরকম হবে যে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব অন। তাহলে অতীতের অভ্যস্ততা বোঝাতে বা অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু প্লাস ভার্ব অন ব্যবহার করতে হবে। আর এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব অন। সেটা কিরকম হবে? যেমন আই used to write, I used to write, তার মানে কি আমি লিখতে অভ্যস্ত ছিলাম। ওকে, এই used to সব used to প্লাস ভার্ব অন, যে অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিল কিন্তু বর্তমানে অভ্যস্ত নাই। অতীতে আমি কোনো কাজে অভ্যস্ত ছিলাম, কোনো একটা কাজ করতাম, অতীতে আমি কোনো একটা কাজ প্রায় করতাম কিন্তু বর্তমানে এখন আর করি না। এইরকম ক্ষেত্রে ইউজ টু প্লাস ভার্ব অন ব্যবহার করতে হবে। ঠিক আছে, সেটা কিরকম? আই ইউজ টু রাইট, তার মানে আমি আগে এক সময় লিখতাম কিন্তু এখন আর লেখি না। তারপর কিরকম হবে? যে হি ইউজ টু রিড, আগে সে পড়তো, আগে কি করতো? আগে সে বই পড়তো কিন্তু এখন আর পড়ে না। ঠিক আছে, আই ইউজ টু রিড মানে হচ্ছে অতীতে সে কোনো কাজে একটা পড়ার কাজে অভ্যস্ত ছিল, অতীতে সে পড়ার কাজে অভ্যস্ত ছিল। এরকম ক্ষেত্রে কি হবে? হি ইউজ টু রিড। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ইউজ টু এর পর আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে পারবো না, কারণ এটা দ্বারা হচ্ছে ইউজ টু প্লাস ভার্ব অন। ইউজ টু প্লাস ভার্ব অন দ্বারা অতীতের অভ্যাস বোঝায়, আর যখন অতীতের অভ্যাস বোঝাবে সেই ক্ষেত্রে আমরা ইউজ টু প্লাস ভার্ব অন ইউজ করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবো না। ওকে ফাইন। আর এই যে ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এটা দ্বারা হচ্ছে বর্তমানের অবস্থাটা বোঝায়। সেটা কিরকম? বর্তমান অভ্যস্ত বা বর্তমান অভ্যাস, এটা দ্বারা বর্তমান অভ্যাস বোঝায়। ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি সেটা কিরকম? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। এর স্ট্রাকচারটা একটু খেয়াল করেন। বর্তমানের অভ্যস্ততা বোঝাতে যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপর ইউজ টু, এন্ড তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ওকে। আর অতীতের অভ্যাস বোঝাতে যেটা যে স্ট্রাকচারটা সেটা কি? সাবজেক্ট প্লাস ইউজ টু। এখানে বি ভার্ব কোনগুলো? এটা হচ্ছে am, is, are, যে কোনো একটা ব্যবহার করতে হবে। সেটা কি রকম? used to read। এখানে খেয়াল করেন এই যে ইউজ টু প্লাস ভার্ব অন এবং ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, এই দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হচ্ছে
ইউজ টু প্লাস ভার্ব ওয়ান যখন হবে তখন এই ইউজ টু সাবজেক্টের ঠিক পরে ইউজ টু থাকবে। অতীতের অভ্যাস বোঝাতে বা ইউজ টু প্লাস ভার্ব ওয়ান যখন হবে তখন সাবজেক্টের ঠিক পরে ইউজ টু থাকবে, সাবজেক্টের ঠিক পরেই থাকবে। কিন্তু যখন বর্তমানের অভ্যস্ততা বোঝাবে, বর্তমানে অভ্যাস বোঝাবে, যেমন আমি চা খেতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু টেকিং টি, বর্তমানে অভ্যস্ত। আর যদি বলা হয় যে আমি আগে চা খেতে অভ্যস্ত ছিলাম, তার মানে আমি আগে চা খেতাম, তাহলে কি হবে? আই ইউজ টু টেক টি। ইউজ টু এর পর এখন ভার্বের অন যোগ করতে হবে। ইউজ টু এর পর ভার্ব অন ইউজ করতে হবে। ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেক্ষেত্রে ইউজ টু এর পূর্বে আমাদের একটা বি ভার্ব ইউজ করতে হবে, এম ইজারের যে কোনো একটা, এবং তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, তাহলে বর্তমানে অবস্থাটা বোঝাতে, যেমন আমি বর্তমানে বই পড়তে অভ্যস্ত, আমি বই পড়তে অভ্যস্ত, এই ক্ষেত্রে সাবজেক্টের ঠিক পরে আমাদের একটা বি ভার্ব ইউজ করতে হবে। যেমন আই অ্যাম ইউজ টু রিড হবে নাকি রিডিং হবে? স্ট্রাকচার খেয়াল করেন, সাবজেক্টের পর একটা বি ভার্ব ইউজ করতে হবে এবং তারপর ইউজ টু, এবং তারপর কি হবে? যখন আমরা এই ইউজ টু এর পূর্বে একটা বি ভার্ব ইউজ করব, সেই ক্ষেত্রে আমাদের ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে রিড থেকে কি হবে? রিডিং। আই অ্যাম ইউজ টু রিডিং, তেমন আমি পড়তে অভ্যস্ত, আর আমি পড়তে অভ্যস্ত ছিলাম। অতীতের অভ্যাস বোঝাতে কি হবে? আই ইউজ টু রিড। এই ক্ষেত্রে আর কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে না। আই ইউজ টু রিড, আমি পড়তে অভ্যস্ত ছিলাম। এখন যদি বলা হয় যে সে লিখতে অভ্যস্ত, সে লিখতে অভ্যস্ত, হি বি ভার্ব একটা ইউজ করতে হবে, হির পরে ইজ ইউজ করতে হয়, হি ইজ ইউজড টু, সে লিখতে অভ্যস্ত, হি ইজ ইউজড টু রাইটিং, হি ইজ ইউজড টু রাইটিং, সে লিখতে অভ্যস্ত। তারপর যদি বলা হয় যে সে স্কুলে যেতে অভ্যস্ত, হি অর শি ইজ used to going to school, used to, he or she is used to going to school, এই স্কুলে যেতে অভ্যস্ত। ঠিক আছে, তাহলে এই ইউজ টু প্লাস ভার্ব ওয়ান এবং ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে বি ভার্ব ইউজ করা নিয়ে। তার মানে আমরা যদি ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে চাই, তাহলে এই ইউজ টু এর পূর্বে একটা বি ভার্ব ইউজ করতে হবে, বি ভার্ব অ্যামিজারের যে কোনো একটা ইউজ করতে হবে। ইউজ টু এর পূর্বে একটা বি ভার্ব ইউজ করতে হবে। যদি বি ভার্ব ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ টু এর পর যে ভার্বটা, ওই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করতে পারবো। আর যদি বি ভার্ব ইউজ না করি তাহলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা যাবে না, এবং সেটা দ্বারা বর্তমানে অভ্যস্ততা বোঝাবে না। ঠিক আছে, আর অতীতের অভ্যস্ততা বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ টু প্লাস ভার্ব ওয়ান রাখবো ভার্বের সাথে, এইখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে না। তাহলে এই হচ্ছে ইউজ টু প্লাস ভার্ব ওয়ান এবং ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ডিফারেন্স হচ্ছে এইটা। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অনেক শেয়ার করবেন, আর ইংলিশ শেখার জন্য বেস্টলি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।